পাহাড়পুরের সৌন্দর্য উপভোগ করার অনেক ইচ্ছে হয়েছিল, তাই একদিনের ছুটিতে বন্ধুর বাসা নওগাঁয় চলে গেলাম পাহাড়পুরের সৌন্দর্য উপভোগ করতে। পাহাড়পুরটি মূলত পাহাড়পুর বৌদ্ধবিহার বা সম্পুর বিহার বা সম্পুর মহাবিহার নামে পরিচিত। এটি পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল দেব তিনি এটি তৈরি করেছেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কার্নিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। বৌদ্ধ বিহারটির ভূমি পরিকল্পনা চতুষ্কোণাকার। উত্তর ও দক্ষিণ বাহুদ্বয় প্রতিটি 273.7 মিটার এবং পূর্ব ও পশ্চিম বাহুদ্বয় 274.15 মিটার। সীমানা দেয়াল বরাবর অভ্যন্তরভাগে সারিবদ্ধ ছোট ছোট কক্ষ ছিল। উত্তর দিকের বাহুতে 45টি এবং অন্য 3 দিকের বাহুতে রয়েছে 44টি করে কক্ষ। এই কক্ষগুলো 3টির মেঝে আবিষ্কৃত হয়েছে। প্রতিটি মেঝে বিছানো ইটের উপর পুরু সুরকি দিয়ে অত্যন্ত মজবুতভাবে তৈরি করা হয়েছিল। সর্বশেষ যুগে 92টি কক্ষের মেঝের উপর বিভিন্ন আকারের বেদি নির্মাণ করা হয়। এ থেকে অনুমান করা যায় যে প্রথম যুগে সবগুলো কক্ষই ভিক্ষুকদের আবাস কক্ষ হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীকালে কিছু কক্ষ প্রার্থনা কক্ষে রূপান্তরিত করা হয়েছিল। বিহারের অন্তর্বর্তী স্থানের উন্মুক্ত চত্বরের মধ্যবর্তী স্থানে রয়েছে কেন্দ্রীয় মন্দিরের ধ্বংসাবশেষ। এখন এটি 21 মিটার উঁচু হলেও মূল মন্দিরটি কমপক্ষে 30 মিটার উঁচু ছিল। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করেন। আমি আর আমার বন্ধু পুরো বিহারটি ঘুরে দেখলাম। যেহেতু আমাদের হাতে বেশি সময় ছিল না, তাই আমরা পরবর্তী গন্তব্যের স্থানের জন্য দ্রুত বিহার ত্যাগ করলাম।